আসসালামু আলাইকুম। জনসভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় আবারও আপনাদের স্বাগতম। প্রতি সপ্তাহে নেই আজকেও সাপ্তাহিক চাকরির ডাক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। গত সপ্তাহে যে সকল পত্রিকায় নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে তার বিস্তারিত চাকরির ডাকে দেওয়া আছে। তো এই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধু, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, সাপ্তাহিক চাকরির ডাক প্রকাশিত তারিখ 25 ডিসেম্বর 2020। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। পদের সংখ্যা 83 জন। সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের নাম। পদের সংখ্যা বেতন হচ্ছে আপনার 26,900 টাকা এবং পদের সংখ্যা আপনার 83 জন। ডিপ্লোমা 4 বছরের কোর্স থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকতে হবে, তাহলে আপনারা এই বিষয়ে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই নিয়ে আমার আরও একটি নতুন নিয়োগ ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেখান থেকে গিয়েও সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসতে পারেন। তারপর দেখেন, স্থাপত্য অধিদপ্তর পদের সংখ্যা 38 জন। 3D ইঞ্জিনিয়ারিং একজন। ড্রাফটসম্যান নকশা গ্রেড 2 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার একজন। ড্রাফট নকশা আকার গ্রেড 14 জন। এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবেন। তারপরে আপনারা বিস্তারিত আরো পাবেন তৃতীয় পৃষ্ঠায়। দেখুন, তৃতীয় পৃষ্ঠায় আরো বিস্তারিত আরো দেওয়া আছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন পদের সংখ্যা 39 জন। সহকারী ব্যবস্থাপক 4 জন। প্রথম শ্রেণী স্নাতকোত্তর অথবা পরিবর্তন পাবলিক পরীক্ষায় যে কোনোটিতে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। 2 নম্বর হিসাব কর্মকর্তা 5 জন। প্রথম শ্রেণী বাণিজ্য পরিসংখ্যান ও অর্থনৈতিক স্নাতকোত্তর থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক বাণিজ্য 4 জন। তারপর দেখেন, জনপ্রশাসন মন্ত্রণালয় পদের সংখ্যা 16 জন। ডেসপাচ রাউটার 1 জন। অফিস সহায়ক 5 জন। সহকারী বাবুর্চি 1 জন। এখানে আরো বিস্তারিত দেওয়া আছে এবং আপনারা আরো বিস্তারিত পাবেন তৃতীয় পৃষ্ঠায়। দেখুন, তৃতীয় পৃষ্ঠায় আরো বিস্তারিত দেওয়া আছে। দেখেন, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের পদের সংখ্যা 18 জন। ক্রমিক নাম্বার 1 প্রথম শ্রেণীর মাস্টার 9 জন। এসএসসি সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট এবং কম্পিটেন্সি থাকতে হবে। দ্বিতীয় শ্রেণীর মাস্টার 4 জন। প্রথম শ্রেণীর ড্রাইভার 5 জন। এসএসসি সহ মোটর অথবা স্টিম ইঞ্জিন পরিচালনায় ড্রাইভার হিসেবে প্রথম শ্রেণীর সার্টিফিকেট অথবা কম্পিটেন্সি অথবা ইউনিট সার্টিফিকেট সহ বাংলাদেশি নৌ পরিবহন ইঞ্জিন রুম অফিসার্স। 20/12/2020 তার প্রার্থীর বয়স হবে 45 বছর। প্রার্থীর নিম্ন বর্ণিত অর্থ তথ্য সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ে উল্লেখিত চাকরির আবেদনপত্রের মডেল ফর্ম অনুযায়ী চিফ পার্সোনাল ম্যানেজার ও কমিউনিটি সদস্য সচিব BIWTA 24 কাজী নং ইসলামী NDBD বাংলাদেশ ঢাকা 1000 বরাবর আবেদন করতে হবে। এই আবেদনটি অবশ্যই আপনার অনলাইনে না, এটা আপনাদের হাতে করতে হবে। তো এর বিস্তারিত পড়তে আপনারা তৃতীয় পৃষ্ঠায় দেখবেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মেকানিক 1 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কাঠ মিস্ত্রি 1 জন। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক বেতন গ্রেড হচ্ছে আপনার 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 1 জন। দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গাড়ি চালক 2 জন। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা হচ্ছে আপনার 2 জন। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 1 জন। জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে। 13 বিস্তারিত দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠায়, আপনারা সেখান থেকে দেখে নেবেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা 10 জন। প্রশাসনিক কর্মকর্তা 1 জন। দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
ব্যক্তিগত সহকারী 3 জন, দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার পদের সংখ্যা 1 জন। 4 নাম্বার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2 জন, ক্যাশিয়ার 1 জন। আরো বিস্তারিত পাবেন তৃতীয় পৃষ্ঠায়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পদের সংখ্যা 64 জন। স্কিল্ড ওয়ার্কশপ পদের সংখ্যা 64 জন, একটি পদ। এসএসসি ভোকেশনাল পাস হলেও চলবে। তো দেখেন এই নিয়ে আমার আরো একটি ভিডিও ইতিমধ্যে তৈরি করা আছে, আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে এই ভিডিওর বিস্তারিত সেখান থেকে পড়ে নিতে পারবেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের সংখ্যা 13 জন। বিশেষ পরিদর্শক সিনিয়র ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর 2 জন, এইচএসসি পাস হতে হবে। বিশেষ পরিদর্শক সিনিয়র ফ্লাইট অপারেশন 1 জন, বিশেষ পরিদর্শক সিনিয়র ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর 1 জন। এইচএসসি বিজ্ঞান অথবা সমমান অথবা বর্তমানে অতীতে ট্রেনিং পাইলটের থাকতে হবে। আর দ্বিতীয় পৃষ্ঠায় পাবেন আপনারা, তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেখতে পাবেন। দেন তারপর দেখেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান পদের সংখ্যা 13 জন। স্টোনোগ্রাফার 1 জন, সিকিউরিটি হাবিলদার 1 জন, স্টোর কিপার 1 জন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1 জন, টেকনিশিয়ান 1 জন, ড্রাইভার 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 1 জন, স্কিল্ড ওয়ার্কশপ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1 জন। এই নিয়ে আমার আর একটি নতুন ভিডিও তৈরি করা আছে, আপনারা সেখান থেকেও বিস্তারিত পাবেন। এবং এই যে এই পত্রিকায় দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন, এখান থেকেও আপনারা বিস্তারিত পড়ে নিতে পারবেন। বসুন্ধরা গ্রুপের চাকরি পদের সংখ্যা 80 জন। ইন্সপেক্টর কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিভাগ, তারপরে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট বিভাগ, আরও বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে আপনারা পড়ে নেবেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা 16 জন। সহকারী নগর পরিকল্পনাবিদ 3 জন, সহকারী স্থাপত্য 1 জন, সহকারী প্রকৌশলী 2 জন। এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। খুলনা বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা 8 জন। ইউনিয়ন ব্যাংকের চাকরি প্রফেশনারি অফিসার, বেতন হচ্ছে আপনার 48,000। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড হিউম্যান পদের সংখ্যা 605 জন। এখান থেকে বিস্তারিত আপনারা পড়ে নেবেন। শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এনআরবি গ্লোবাল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো দেখেন দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠায় আপনার প্রথম পৃষ্ঠায় যে বাকি অংশগুলো আপনারা এতক্ষণ দেখছিলেন তার বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় দেওয়া আছে। তো এখন আমি আর এটা পড়ব না, ডাইরেক্ট চলে যাব আপনার চতুর্থ পৃষ্ঠায়। দেখেন জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া পদের সংখ্যা 16 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর লোক নেবে 6 জন, স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড পদের সংখ্যা 12 জন। সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী 55,700 টাকা বেতন, পদের সংখ্যা 5 জন। বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল থাকতে হবে। খাদুলি টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ পদের সংখ্যা 45 জন। জেলা প্রশাসক মৌলভীবাজার পদের সংখ্যা 24 জন। এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সম্পূর্ণ পত্রিকাটি ডাউনলোড দিয়ে পড়তে পারেন। তো দেখেন তথ্য মন্ত্রণালয়ের চাকরি ক্যালিগ্রাফার 1 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। প্রজেকটিশিয়ান 1 জন। তো এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। সাথে চাকরিটা আপনার সম্পূর্ণ পড়ে শোনালাম। তারপরে যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে এই পত্রিকাটি সম্পূর্ণ ডাউনলোড দিয়ে পড়ে আসতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ।